কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে কিছু ফুটেজ ভাইরাল হয়, যেখানে দেখা যায় বাংলা সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী ও হাসান জাহাঙ্গীর নামে এক অভিনেতা মার্কিন মুলুকে ঘুরে বেড়াচ্ছেন। সে সময় মৌসুমী ও হাসান জাহাঙ্গীর বিয়ে করেছেন এমন একটি গুঞ্জনও ছড়ায়। পরবর্তীতে জানা যায় কন্ট্রাক্ট ম্যারেজ নামে একটি কন্টেন্টে অভিনয় করেছেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি বাধে যখন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা হলে প্রদর্শনীর জন্য সেন্সর সার্টিফিকেশন পায়। হাসান জাহাঙ্গীর পরিচালিত একটি নাটক হয়েছিল সুদূর আমেরিকাতে। সেখানে অনেক রিকোয়েস্টের পরে আমার স্ত্রী এবং আপনাদের প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন, এবং সাথে সেটার একটি কারণই হোক এটা টেলিফিল্মে রূপান্তরিত হয়। এতদিন পরে এখন এসে আমি দেখছি হাসান জাহাঙ্গীর এবং এটার প্রযোজক পরিচালক হিসাবে সেন্সর বোর্ড থেকে এটার অনুমোদন নিয়েছেন ছবি হিসাবে। কিভাবে এটা ছবি হয়? তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? অবশ্যই না। এরপরে প্রতিবাদ জানান মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি। তিনি দাবি করেন কন্ট্রাক্ট ম্যারেজ মূলত কোনো সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। দর্শক যেভাবে মৌসুমীকে দেখে অভ্যস্ত, কাজটি সেই প্রত্যাশার সঙ্গে যায় না। তাই ছবিটি মুক্তির বন্ধের আহ্বান জানান এই অভিনেতা। এটা কেন এই ছবি? এটা তো ছবি না, এটা রিলিজ হবে কেন? তারপরে যদি বাংলাদেশ গভর্নমেন্টের ইয়েতে যদি লতে যদি পড়ে সিনেমার মালিকরা চালায়, এটা তাদের ব্যাপার। আমার প্রতিবাদ করার দরকার, আমি প্রতিবাদ করেছি। দ্যাটস ইট। নেক্সট যেন আর এই চলচ্চিত্রে এরকম না হয়, দ্যাটস ইট। এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন মৌসুমীও। তিনি জানান নির্মাতার অনুরোধে যুক্তরাষ্ট্রে 1 ঘন্টার নাটকে কাজ করতে রাজি হন এবং কয়েক দফায় শুটিংও করেন। পরে নির্মাতা তাকে জানান ফুটেজ বেশি হয় এটি টেলিছবি হিসেবে মুক্তি দেওয়া হবে, কিন্তু পরবর্তী সময়ে তিনি জানতে পারেন কাজটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এবং সেন্সর সনদও পেয়েছে, যা তার কাছে বিস্ময়কর। খুব অনুরোধ করার কারণে আমিও তখন এখানে ছিলাম দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, হাসান জাহাঙ্গীর এতবার করে আমাকে রিকোয়েস্ট করছে, ওরা অনেক দিনের একটা আমার সাথে কথাবার্তা হয়েছিল যে একটা কাজ করে দিব। ওই জন্য ভাবলাম ঠিক আছে করে দিই, সময় ছিল। কিন্তু 2 দিনের কাজটা 2 দিন করতে পারিনি, আমি 3 দিনও করে দিলাম যে ঠিক আছে কাজটা শেষ হোক। তারপরে সে এইটা আবার কিছুদিন পর আমাকে আবার যখন আসলো বললো যে আপা এটা তো 1 ঘন্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হয়েছে, তো আমার এই বিক্রি করতে গেলে যে খরচ হয়েছে আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি। ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে, তো এটা এখন যদি আমরা টেলিফিল্ম করি আপনার কি কোনো আপত্তি আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, কোনো আপত্তি নেই, যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম আকারে করতে পারো তোমরা। কিন্তু ইদানিং আবার যখন শুনলাম হঠাৎ করে সে সেন্সর পেলো, সেটাকে ছবি বানাতে চাচ্ছে, এটা আমি খুবই অবাক হলাম। এদিকে ওমর সানির প্রতিবাদ নিয়ে আপত্তি তুলেন সিনেমাটির পরিচালক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তিনি ওমর সানির দিকে অভিযোগের আঙুল তুলে ধরে দাবি করেন এটি সিনেমার জন্যই শুটিং করা হয়েছিল। আপনারা যে লিখলেন জালিয়াতি করেছে, জালিয়াতি, হোয়াট ইজ দ্য মিনিং অফ জালিয়াতি? আপনি কি আমার কাছে টাকা পাবেন? আপনার সাথে আমার কোনো ব্যবসা, আমি কন্ট্রাক্ট কোনো করেছি? আপনার কোনো চিট করেছি? আপনি অভিনয় করেছেন 3 বছর আগে, 2 বছর আগে। আপনি ক্যাশ টাকা দিয়ে, আপনাকে ক্যাশ ডলার দিয়ে শুটিং করেছে আমেরিকার মতো জায়গাতে। আমি আপনাকে সম্মান করি, মর্যাদা দেই, কারণ আপনার মধ্যে মমতা আছে, আপনার সতীত্ব আছে, আপনাকে সম্মান করার মতো মানুষ ম্যাডাম আপনি। মৌসুমী ম্যাডাম, আপনাকে আবারও আমি বলছি, আপনি যে কথাগুলো বলছেন এইগুলো আপনার কথা না, এগুলো হচ্ছে আপনাকে বাধ্য করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ওমর সানি ইতিমধ্যে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন বিষয়টি সুষ্ঠু সমাধান না হলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলা ভিশন।